আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো আছি। আজকে আমি বানাবো দুধ চা। আমি গ্রাম থেকে দুধ আনছি। এই দুধগুলো কিন্তু অনেক ঘন, কোনো পানি দেই নাই। এখন আমি যে 3 চামচ চিনি দিয়েছি, আর দুধটা কিন্তু একদম ঘন। এমন ঘন দুধ হইলে কিন্তু এই যে আমি দেখা দিতেছি, দেখছেন একদম ঘন দুধগুলা, দেখছেন এরকম চা খেলে কিন্তু তিনটিমিটায় খাওয়ান যায়। আর চা খেতেও কিন্তু অসাধারণ। ভিডিওটা কেমন লাগছে লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাইবেন। সকালকার নাস্তা দুধ চা, এমন মজার মজার যদি দুধ চা হয় তো খেতে অসাধারণ। দেখছেন একদম ঘন। আপনারা প্যাকেটের দুধ দিয়েও বানাইতে পারেন, কিন্তু দুধ চা ঘন খেতে কিন্তু অনেক ভালো। পাতলা দুধ চা খেতে এটা কিন্তু অনেক ভালো লাগে না। খাওয়ান থেকে না খাওয়ান সবসময়। আপনারা এরকম চেষ্টা করবেন ঘন দুধ চা খেতে। যদি মন চায় খেতে তো ঘন দুধ চা খাবেন। দেখছেন একদম ঘন। আমি কিন্তু পানি দিইনি দুধের ভিতরে, একদম ঘন। এরকম চা খাইলে কিন্তু একদম তিতিমিঠাই খাওয়া যায়। এখন এই যে আমার দুধটা উঠতে উঠছে, দেখছেন আমি শুধু কিন্তু চিনি দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে তারপরে যে চা পাতাটা উপর দিয়ে আমি দিয়ে দিব, 3 চামচ চা পাতা দিয়ে দিব। দুধ চার ভিতরে কিন্তু একটু চা পাতাটা একটু বেশি লাগে। আপনারও দুধ চার ভিতরে একটু চা পাতাটা বেশি দিবেন। অতিরিক্ত বেশি দিবেন না, এলে একদম তিতো হয়ে যাবে। এই যে দেখছেন মাশাআল্লাহ, কালারটা দেখছেন কীরকম আছে, ঘন ঘন, একদম ঘন। দুধ চা যদি হয় তো খেতে কিন্তু অসাধারণ। আর এর সাথে যদি টুস বিস্কুট হয়, দেখছেন কালারটা কীরকম আছে। ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপুরা ভাইয়েরা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় যেমন এগিয়ে যেতে পারে, প্লিজ আপুরা সবাই একটা লাইক দিয়ে দিবেন। নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়া যাবে। এখন এই যে দেখছেন বলকটা আছে। আমি কিন্তু বেশি জাল দেব না, আগে আমি দুধটা বেশি জাল দিয়ে নিছি। এখন একটু হালকা জাল দিয়ে তারা চুলা বন্ধ করে দিব, একটু হালকা কালারটা আসলে। বেশি চাটা জাল দিলে কিন্তু তিতো হয়ে যায় আর খেতে ভালো লাগে না। এই যে দেখছেন আমি চাটা বারে লাড়া দিতে আসি, দেখছেন একদম ঘন, দোকানের মতন। আমার চা হয়ে গেছে গা, এখন আমি নামায় নিব। এই যে দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর।